নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। বিভাগ কয়ে একে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। একটা বলেছে বৈজ্ঞানিক ভিত্তিতে মহীখাত তত্ত্বটি প্রতিষ্ঠা করেন, সঠিক অপশন হচ্ছে অপশান এ কোবার। দিয়ে বলেছে অধিদিবস বলা হয়, সঠিক অপশন হচ্ছে অপশান বি 29শে ফেব্রুয়ারিকে। পরে 3-এ বলেছে জীবাশ্ম দেখা যায়, সঠিক অপশন হচ্ছে অপশান ডি পর্বত বেষ্টিত মালভূমিতে। পরে 4-এ বলেছে ব্লক স্পেড তৈরি হয়, সঠিক অপশন হচ্ছে অপশান এ যান্ত্রিক আবহবিকারে। পরের প্রশ্নটা বলেছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র হলো, সঠিক অপশন হচ্ছে অপশান সি দেয়াল মানচিত্র। পরেরটা বলেছে করোনা ভাইরাসের অতিমারির প্রকোপ হলো বিশ্বব্যাপী, সঠিক অপশন হচ্ছে অপশান বি বিপর্যয়। পরের প্রশ্নটা বলেছে উদ্ভিদহীন অতি ঢালু ভূভাগে গালি ক্রমশ গভীর হয়ে যে ভয়াবহ ক্ষয় হয় তাকে বলে, সঠিক অপশন হচ্ছে অপশান ডি র্যাভাইন ক্ষয়। পরের প্রশ্নটা বলেছে নেটমো এর সদর দপ্তর, সঠিক অপশন হচ্ছে অপশান সি কলকাতাতে। পরের প্রশ্নটা বলেছে চিকেন স্নেক নামে পরিচিত, সঠিক অপশন হচ্ছে অপশান বি উত্তর দিনাজপুরের চোপড়া। পরের প্রশ্নটা বলেছে উষ্ণতম গ্রহ হলো, সঠিক অপশন হচ্ছে অপশান বি শুক্র। পরের প্রশ্নটা বলেছে বেডফোর্ড লেভেল পরীক্ষা করেছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশান এ আলফ্রেড রাসেল ওয়াসেল। পরের প্রশ্নটা বলেছে সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ হলো, সঠিক অপশন হচ্ছে অপশান সি বৃহস্পতি। পরের প্রশ্নটা বলেছে মানচিত্রে উচ্চতা বোঝাতে যে রেখা ব্যবহার করা হয় তা হলো, সঠিক অপশন হচ্ছে অপশান সি সমোন্নতি রেখা। পরের প্রশ্নটা বলেছে ত্রাসের নদী হলো, সঠিক অপশন হচ্ছে অপশান এ তিস্তা। এবারে বিভাগ ক্ষয় 2-এ বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এতে বলেছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। একটা বলেছে পশ্চিমবঙ্গে বর্তমানে জেলার সংখ্যা 24টি, এটা হচ্ছে ভুল। 2-এ বলেছে পৃথিবীর মেরু অঞ্চল ভূকেন্দ্রের সামান্য কাছে অবস্থিত, এটা হচ্ছে ঠিক। 3-এ বলেছে পুঞ্জিত ক্ষয় আবহবিকার নয় কিন্তু ক্ষয়ীভবনও নয়, এটা হচ্ছে ঠিক। 4-এ বলেছে মূলমধ্যরেখা একটি মহাবৃত্ত, এটা হচ্ছে ভুল। পরের প্রশ্নটা বলছে মহীভাবক আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করে, এটা হচ্ছে ভুল। পরের প্রশ্নটা বলছে অস্ট্রেলিয়াকে দাবানলের দেশ বলে, এটা হচ্ছে ঠিক। এবারে স্তম্ভ মেলাও। ক স্তম্ভে 1-এ বলেছে সল্টলেক, 2-এ বলেছে বিষ্ণুপুর, 3-এ বলেছে ইংরেজ বাজার, 4-এ বলেছে নবদ্বীপ, 5-এ বলেছে হলদিয়া। খ স্তম্ভে এতে বলেছে আমের শহর, বিতে বলেছে বাংলার অক্সফোর্ড, সিতে বলেছে তথ্য প্রযুক্তি, ডিতে বলেছে বন্দর ভিত্তিক শিল্প, ইতে বলেছে টেরাকোটা। একেরটা সি, দুয়েরটা ই, তিনেরটা এ, চারেরটা বি, পাঁচেরটা ডি হবে। এবারে সিতে বলেছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন যে কোনো 5টি। একেরটা বলেছে বর্তমানে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি? উত্তর এই প্রশ্নের উত্তরটা হবে। পরে 2-এ বলেছে পেডিমেন্ট শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তরটা হচ্ছে জি.কে. গিলবার্ট। পরের প্রশ্নটা বলেছে মালাবার উপকূলের বালিয়াড়ির স্থানীয় নাম কি? উত্তরটা হচ্ছে কাভু। পরের প্রশ্নটা বলেছে ন্যাচারাল স্টাফ বলতে কি বোঝো? উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে অবধি। পরের প্রশ্নটা বলেছে বাজাদা কি? উত্তর এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে জনসংখ্যার বন্টন কোন ধরনের মানচিত্রের সাহায্যে প্রকাশ করা হয়? উত্তর আরে বিতে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। একেরটা বলেছে প্রকৃত পৃথিবী ও মানচিত্রের মধ্যে সেতু রচনা করে ড্যাশ। উত্তর এই প্রশ্নের উত্তরটা হবে। পরে 2-এ বলেছে ড্যাশকে বলা হয় সাদা কয়লা, উত্তরটা হচ্ছে জলবিদ্যুৎ। পরের প্রশ্নটা বলেছে ড্যাশকে সুনামির দেশ বলে, উত্তরটা হচ্ছে জাপানকে। পরের প্রশ্ন হটস্পট দিয়ে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে ড্যাশ বলে? উত্তরটা হচ্ছে প্লিউম। 5-এ বলেছে ইউস্ট্যাটিক আলোড়ন হলো একটি ড্যাশ আলোড়ন? উত্তরটা হচ্ছে ধীর আলোড়ন। আরেকটা বলেছে চিরহরিৎ বৃষ্টি অরণ্যে লতাপাতা পচে সৃষ্ট ড্যাশ অ্যাসিড শিলায় জৈব রাসায়নিক আবহবিকার ঘটায়? উত্তরটা হচ্ছে হিউমিক অ্যাসিড। প্রশ্নটা বলেছে দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষরেখাকে ড্যাশ ডিগ্রি কোণে ছেদ করেছে? উত্তরটা হচ্ছে 90 ডিগ্রি কোণে। বিভাগ গয়ে 3-এ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে উষা ও গোধূলি কিভাবে সৃষ্টি হয়? উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরে 3-এর 1-এর অথবায় বলেছে অধিবর্ষ কাকে বলে? উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই অবধি।
পরের প্রশ্নটা বলেছে গ্রীষ্মমণ্ডল কাকে বলে। তো ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নটা বলেছে তিনের দুয়ের অথবা হিমমণ্ডল কাকে বলে। তো ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে। প্রশ্নটা বলেছে মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে। প্রশ্নটা বলেছে তিনের তিনের অথবা হরপা বান কাকে বলে। দেখো উত্তর। তিনের চারে বলেছে ক্যাডাস্ট্রাল মানচিত্র কি। এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরের প্রশ্নটা বলেছে তিনের চারের অথবা আশ্বিনের ঝড় কি। উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরে বলেছে তিনের পাঁচে হটস্পট কাকে বলে। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। তিনের পাঁচের অথবা বলেছে তাপ বিষুবরেখা কি। উত্তর। তিনের ছয়ে বলেছে পশ্চিমবঙ্গের কৃষির প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে। অনেক দেওয়া আছে, এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে, আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। তিনের ছয়ের অথবা বলেছে কলকাতা বন্দরের দুটি সমস্যা লেখো। তো ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। তো এখানে অনেক দেওয়া আছে, এখান থেকে যে কোনো দুটো নিজেদের মন পছন্দ মতো লিখে নেবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরে বিভাগ গয়ে চারে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো তিনটে বিষয়ের উপর ভিত্তি করে তোমরা পার্থক্যটা লিখে নেবে, অথবা তোমরা চারটে বিষয়ের উপর ভিত্তি করেও লিখতে পারো, সর্বোচ্চ 6টা বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখবে, আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। চারের একের অথবা বলেছে বিপর্যয় ব্যবস্থাপনার পূর্ব পর্যায়গুলি আলোচনা করো। তো দেখো ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। পরে দুইয়ে বলেছে জিপিএস এর 3টি ব্যবহার লেখো। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। তো এখানে অনেক ব্যবহার দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে বিষয়ের উপর ভিত্তি করে তোমরা ব্যবহারটা লিখে দেবে। আরে চারের দুইয়ের অথবা বলেছে পৃথিবীর অপসুর ও অনুসুর অবস্থান কেবলমাত্র চিত্রের সাহায্যে দেখাও। পরে চারের তিনে বলেছে উত্তরবঙ্গের নদনদীগুলির বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখানেও বৈশিষ্ট্যগুলো। পরে চারের তিনের অথবা বলেছে সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদনদীগুলির বৈশিষ্ট্য লেখো। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবারে চারের চারে বলেছে প্রমাণ করো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। নাও এবারে চারের চারের অথবা বলেছে স্কেল ছাড়া মানচিত্রের গুরুত্ব নেই, কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে। বিভাগ উময় 5-এর এতে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে সিডনি 151 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে 2024 সালের 1 মার্চ শনিবার ভোর 4টায় একটি ইমেল প্রয়াগরাজে, যেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্বে অবস্থিত, পাঠানো হয়েছিল। কখন, কোন বার ও কোন তারিখে সেটি প্রয়াগরাজে পৌঁছবে। এটা আমি তোমাদের দেখাচ্ছি, এখানে এলাহাবাদ দিয়ে করা থাকবে, সেখানে খালি তোমরা এলাহাবাদের জায়গায় প্রয়াগরাজ লিখে করে দেবে, সব কিছু একই আছে বাকি। নাও এবারে 5-এর এর 2-এ বলেছে যান্ত্রিক আবহবিকার বলতে কি বোঝো। জল বরফে পরিণত হওয়া কিভাবে যান্ত্রিক আবহবিকারের সহায়ক তা ব্যাখ্যা করো। ফেরাস অক্সাইড কোন প্রক্রিয়ায় ফেরিক অক্সাইডে পরিণত হয়। প্রশ্নের উত্তরটা দেখো, প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই ছবিটা আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর এই বিক্রিয়াটা লিখতে হবে, এইটা নয়, ঠিক আছে, এই বিক্রিয়াটা। 4-এর 3-এ বলেছে চিত্র উদাহরণ সহ স্তূপ পর্বতের উৎপত্তি আলোচনা কর।
উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে আর এই ছবিগুলো আঁকতে হবে, ছবিগুলো সব পেন্সিলে আঁকবে। পরে 5-এর এর 4-এরটা বলেছে চিত্রসহ কোরিওলিস বল ও বায়ুর দিক বিক্ষেপের সম্পর্ক নির্ণয় করো। তো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে পর্যন্ত লিখবে। এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই, যদি ছবিটা আঁকো তো পেন্সিলে আঁকবে। এবারে বিতে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, দেখে নাও। পরে 2-এরটা বলেছে টোপোগ্রাফিক্যাল মানচিত্র কাকে বলে, এই মানচিত্রের বৈশিষ্ট্য লেখো, এই মানচিত্র পাঠের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা উল্লেখ করো। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। 3-এরটা বলেছে পশ্চিমবঙ্গে ধান চাষের অনুকূল পরিবেশ বর্ণনা দাও। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। একটা বলেছে স্কেলের শ্রেণীবিভাগ করো এবং তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর, এখান থেকে। বিভাগ 6 বলেছে পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। একটা বলেছে পাট গবেষণাগার, 2 বলেছে পশ্চিমবঙ্গের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, 3 বলেছে পশ্চিমবঙ্গের সর্বাধিক বর্ষণযুক্ত স্থান, 4 বলেছে অজয় নদ, 5 বলেছে পেট্রাপোল স্থল বন্দর, 6 বলেছে পশ্চিমবঙ্গের শীতলতম স্থান, 7 বলেছে শান্তিনিকেতন, 8 বলেছে সাগরদ্বীপ, 9 বলেছে হলদিয়া বন্দর, 10 বলেছে বরেন্দ্রভূমি। আমি করে দিয়েছি সবগুলো। তোমাদের ক্লাস 9-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবি ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।